নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি মিশন প্যারিস 2024। গতবারের অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়া প্যারিস অলিম্পিক্সে জ্যাভলিন থ্রো এর ফাইনালে যোগ্যতা অর্জন করলেন। ফাইনালে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ আর এক ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার কিশোর জেনা। জ্যাভলিন থ্রো এর ফাইনালে যোগ্যতা অর্জন করলেন নীরজ চোপড়া। মঙ্গলবার এই ইভেন্টের দিকে তাকিয়েছিলেন গোটা দেশবাসী। প্রত্যাশা মতোই টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী 89.34 মিটার ছুড়ে হিটে গ্রুপ বি এর শীর্ষে থেকে ফাইনালে যোগ্যতা অর্জন করলেন নীরজ। এখনো পর্যন্ত প্যারিসে ভারতের 16টা ইভেন্টের মধ্যে 10টা হয়ে গেছে। পদক এসেছে মাত্র 3টে এবং সেটাও শুধু শুটিংয়ে। যে 10টি ইভেন্ট বাকি রয়েছে তার মধ্যে নীরজ চোপড়ার উপর সকলে ভরসা রাখছেন দ্বিতীয়বার সোনা জয়ের লক্ষ্যে। আগামী বৃহস্পতিবার সোনার লক্ষ্যে নামবেন নীরজ। যোগ্যতা অর্জন পর্বে 89.34 মিটার যথেষ্ট ভালো ফল। প্যারিসে জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতলে ভারতের প্রথম অ্যাথলিট হিসেবে তো বটেই, অলিম্পিক্সের ইতিহাসে নীরজ চোপড়া হবেন পঞ্চম অ্যাথলিট জ্যাভলিনে যার পরপর দুবার সোনা জয়ের কৃতিত্ব থাকবে। এদিন নীরজের সঙ্গেই জ্যাভলিন থ্রোয়ে নেমেছিলেন ভারতের আরও এক অ্যাথলিট, কিন্তু ফাইনালে যোগ্যতা অর্জন করতে পারলেন না তিনি। ভারতের ভরসা এখন সোনার ছেলে নীরজ চোপড়া। কলকাতা টিভি। মঙ্গলবার প্যারিসে মহিলাদের কুস্তির 50 কেজির ফ্রি স্টাইলের সেমিফাইনালে পৌঁছলেন ভিনিস ফোগট। ওপেনিং রাউন্ডে ও অলিম্পিক্স এবং 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন জাপানের উই সুসাকিকে হারিয়ে দেন তিনি। ম্যাচের ফল ভিনিসের পক্ষে 2-0। এরপর কোয়ার্টার ফাইনালে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন ওকসানা লিভাচকে 7-5 হারিয়ে সেমিফাইনালের ছাড়পত্র পান তিনি। অলিম্পিক্স ও বিশ্ব চ্যাম্পিয়নদের যেভাবে হারিয়ে সেমিফাইনালে পৌঁছন ভিনিস, তাতে পদকের আশা দেখছেন সকলেই। চলতি প্যারিস অলিম্পিক্সে ব্যাডমিন্টনে পিভি সিন্ধু, সাত্বিক সাইরাজ, চিরাগ শেট্টি এবং এইচ.এস. প্রণয়রা একে একে বিদায় নেওয়ার পর ভারতের পদক জয়ের ভরসা ছিলেন লক্ষ্য সেন। কিন্তু সোমবার পুরুষদের সিঙ্গলসে ব্রোঞ্জের লড়াই থেকে ছিটকে যান তিনিও। তারপরই তোপ দাগেন প্রকাশ পাড়ুকোন। তোপ দাগেন ফেডারেশন এবং খেলোয়াড়দের উদ্দেশ্যে। 3 কাঠির নিচে ভারতীয় হকি দলের সুপারম্যান পি.আর. শ্রীজেশ। কোয়ার্টার ফাইনালে গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে তাঁর স্টিক ও দক্ষতায় সেমিফাইনালে পৌঁছেছে হরমনপ্রীত সিংয়েরা। মঙ্গলবার জার্মানির বিরুদ্ধে সেমিফাইনালে নামবে ভারত। টোকিওর পর এবার প্যারিসেও পদকের হাতছানি হরমনপ্রীতদের কাছে। অলিম্পিক্সের ইতিহাসে 18 বার মুখোমুখি হয়েছে ভারত ও জার্মানি। 8 বার জয় পেয়েছে ভারত ও 6 বার জিতেছে জার্মানি। ড্র 4 বার। গোল সংখ্যাতেও এগিয়ে ভারত। ভারত গোল করেছে 41টি ও জার্মানি গোল করেছে 37টি। মঙ্গলবার জার্মানির বিরুদ্ধে নামার আগে আগের পরিসংখ্যান নিয়ে ভাবছে না ভারতীয় দল। ফাইনালে পৌঁছতে জার্মানির বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচ হিসেবেই দেখছে। তবে সেমিফাইনালে লাল কার্ডের জন্য অমিত রুহিদাসকে না পাওয়াটা কিছুটা চিন্তায় রাখছে ভারতীয় শিবিরকে। গ্রুপ পর্বের ম্যাচ থেকে ভারতীয় দলের রক্ষণে ভরসা দিয়ে এসেছেন অমিত রুহিদাস। কোয়ার্টার ফাইনালের ভুল ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে জার্মানির বিরুদ্ধে নির্ধারিত সময়ে ম্যাচ জেতায় লক্ষ্য ভারতের। এক্ষেত্রে পেনাল্টি কর্নার থেকে গোলের সুযোগ যাতে কাজে লাগানো যায় সেদিকে বাড়তি নজর দিচ্ছেন হরমনপ্রীতরা। এবং সেমিফাইনালে জার্মানিকে হারিয়ে প্যারিসের ফাইনালের যাত্রা নিশ্চিত করতে বদ্ধপরিকর ভারত। কলকাতা টিভি। অ্যাথলেটিক্সে পুরুষদের স্টিপল চেজের ফাইনালে যোগ্যতা অর্জন করেছেন অবিনাশ সাবলে। ফাইনালে নিজের সেরাটা দিয়ে পদক এনে দিতে চান অবিনাশ। पहले से मतलब था कि फाइनल्स के लिए कोई मुश्किल नहीं और वैसे प्लान से गए थे और वैसे स्ट्रांग फिनिश नहीं करना पड़ा तो फाइनल में गए। पहला तो एम था जो फाइनल के लिए और नेक्स्ट है जो फाइनल्स में अच्छा करना है तो होप है कि फाइनल्स के लिए अपना मैं बेस्ट दूंगा। जोश तो अच्छा है। देखो जो मेहनत की है पिछले मतलब अक्टूबर नवंबर से एशियन गेम्स के बाद, तो वही सोच के किया है कि पिछले ओलंपिक्स में अच्छा नहीं कर पाया था, इस ओलंपिक्स में कुछ करना है। तो देखते हैं। बाकी मेहनत मेरी तरफ से अच्छा है, मेंटली प्रिपेयर हो कि अच्छा करना है। रिजल्ट अपनी तरफ से तो मेरा कोशिश करूंगा कि मुझे बेस्ट करना है। बाकी 7 तारीख को मतलब रेडी होके मैं अपना बेस्ट देने की कोशिश करूंगा।
চলতি প্যারিস অলিম্পিক্সে ব্যাডমিন্টনে পিভি সিন্ধু, সাত্বিক সাইরাজ, চিরাগ শেট্টি এবং এসএইচ প্রণয়রা একে একে বিদায় নেওয়ার পর ভারতের পদক জয়ের ভরসা ছিলেন লক্ষ্য সেন। কিন্তু সোমবার পুরুষদের সিঙ্গলসের ব্রোঞ্জের লড়াই থেকে ছিটকে যান তিনিও। তারপরই তোপ দাগেন প্রকাশ পাড়ুকোন। তোপ দাগেন ফেডারেশন এবং খেলোয়াড়দের উদ্দেশ্যে। I'm a little disappointed that we couldn't get even one medal from badminton. We have, like I said earlier, I think we were contenders. I won't say definite medalists, but we were contenders for three medals. So at least one I would have been happy. Of course, I'm personally disappointed. But having said that, I think this time, the government, the SAI, the foundations, TOPS, everybody has done their bit. So, I have nothing against. I don't think anybody could have done anything more than, what the government has done, the sports ministry, SAI, TOPS, and all the OGQ. And so I think it's high time the players also need to take some responsibility, because all these years we could say that, there were not enough, enough facilities or encouragement. But I think this time it's only getting better. So all especially the top 30 players. I'm not just talking of badminton, but generally across all sports, the top 30 or 40, who had a chance of getting a medal, have been given whatever they wanted. They've never said no to, even if it was sometimes maybe even unreasonable demands. They've been met. মিশন প্যারিস 2024 আজ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।